যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে যারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা তাদেরকে উদাহরণ পছন্দ করেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতেই পারে, দ্বন্দ্ব হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে পরে এখানে সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? স্ত্রী না স্বামী? দেখছেন, চুপ করে থাকে, কিচ্ছু কয় না। বউ হ্যাঁ, ধৈর্য ধরবে কে বলেন? বেশি ধৈর্য ধরবে কে? পরিচালকটা কে বলেন? স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? হ্যাঁ, আবার বলেন, ইমাম হবে কে, বউ না স্বামী? নামাজে যখন দাঁড়াবে, স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় নামাজের ইমামতের দায়িত্ব আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষ হবে ইমাম, নামাজে দাঁড়াবে পাশাপাশি না সামনে পিছনে? হ্যাঁ, সামনে পিছে, পাশাপাশি, আগা পিছা। হ্যাঁ ঠিক আছে, বিয়ে শাদী করছেন তো আপনি? একটা করছে, ঠিক আছে, আরো 3টা করার টার্গেট আছে না? খুব ভালো। আগে পিছে বুঝো না? হ্যাঁ, তাহলে আপনি ইমাম হলেন, আপনার বউ হলো মুসল্লি, হাজার হাজার কোটি টাকার মালিক বউ, 1 টাকাও যদি আপনাকে না দেয়, আপনার জন্য খরচ না করে, আল্লাহ তাকে ধরবেন না। কিন্তু আপনার স্বামী, বউ হাজার কোটি টাকার মালিক হন না কেন, বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা কার? এটা কি সুন্নত হুকুম না ফরজ হুকুম? আজ থেকে সুন্নত হুকুম না ফরজ হুকুম? ফরজ হুকুম। আবার কিছু কিছু পুরুষ আছে, বউ যা কয় তাই কয়, এরকম আছে না নাই? হ্যাঁ, সমস্যা নাই, বউ যা বলবে শুনবেন না কেন, কিন্তু মানে এতটাই নত জানো, মার্কেটে যেতে বলে, বউ বলে তুমি কি মার্কেট ছিল, থাকো, বাচ্চা কোলে নাও, তুমি দুধ খাওয়াও। আচ্ছা, দুধ খাওয়ানোর দায়িত্ব কি স্বামীর না স্ত্রীর? স্ত্রীর। তাহলে এটা কি হলো বলেন তো? এরকম কি হওয়া যাবে স্বামীর? হওয়া যাবে। বাজার ডিপার্টমেন্ট, শপিং ডিপার্টমেন্ট কি আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। শপিং করবে, হার্ড ওয়ার্ক করবে, কোদাল মারবে, পরিশ্রম করবে, দৈহিক কাঠামো মজবুত করে দিয়েছেন নারীকে না পুরুষকে? পুরুষকে। পুরুষের শক্তি নারীর ডাবল, পুরুষের এনার্জি নারীর ডাবল। আল্লাহ তাআলা পুরুষের ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছেন, নারীর ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছেন। নারী কি করবে? সে মা, বাচ্চাকে দুধ খাওয়াবে, বাচ্চা কাঁদবে, মা বিরক্ত হয় না। মা কি বিরক্ত হয়? ওই ডিপার্টমেন্টে মা ফিট। কিন্তু আপনাকে যদি একদিনের জন্য যদি 3 মাসের বাচ্চা হাতে দিয়ে বলা হয় তোমার বউ নাই, আজকে তুমি একটু দেখো, তাহলে আপনি কি করবেন? ফিডারটা একটা নিলেন, হয়তো ফিডারে খাবার টাবার নিলেন, কোলে নিয়ে বলবেন বাবা থাম, হ্যাঁ বাবা থাম, তাও কান্দে, থাম, তাও থামে না, কাঁদতেছে। 3 বার বলবেন থাম থাম থাম, বুঝলেন নাই? এরপরে হাত কোথায় যাবে? উপর থেকে কোথায়? নিচে। এটা থেকনা মেরে শেষ। আল্লাহ তাআলা পুরুষকে এই ডিপার্টমেন্টে রাখেন নাই। আল্লাহ তাআলা পুরুষকে রেখেছেন আরেক ডিপার্টমেন্ট, যেটা ডিপার্টমেন্টে মেয়েরা পারবে না। আবার মেয়েদেরকে যে ডিপার্টমেন্টে রেখেছেন সেই ডিপার্টমেন্টে পুরুষরা পারবে না। কিন্তু আজকে সব হয়ে গেছে তার উল্টা। আজকে সন্তানকে দেখে হলো অন্য মহিলা, মা দেখে না, কাজের মানুষ দেখে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের চরিত্র মায়ের মতো না হয়ে ওই কাজের মানুষের মতো হয়। দুধ খাওয়ায় না, দুধ খাওয়ালে ফিটনেস নষ্ট হবে। কোলে নেয় না, ফুট চেয়ারে নিয়ে ঘোরে কুত্তার মতো, আছে না নাই? মা, আপনাকে মা হতে হবে, ভাই আপনাকে বাবা হতে হবে, বাবা বাবার মতো হতে হবে, মা মায়ের মতো হতে হবে। তাহলে স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? স্বামী বউকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা
আলান নিসা। মোল্লার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আজকে দেশ চালায় কিছু কয় না, সবাই শুধু শুনতেছি আমরা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, অনেক কথা লুকানো আছে, কেবল আমি একটা গুণের কথা বলেছি, আরো আছে কয়টা? 16টা পড়ে আছে। তাহলে চিন্তা করে দেখুন কত লম্বা আলোচনা। আমরা উগ্র হব না বিনয়ী হব? ধৈর্যহীন হব না ধৈর্যশীল হব? মেয়েরা বাঁকা প্রবণ না সোজা প্রবণ? মেয়েরা সোজা না বাঁকা? খুলিকাত মিন দিলাইন। মেয়েরা যদি বাঁকা হয় পুরুষরা কি? হ্যাঁ অবশ্যই, আমরা সোজা। তো রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের পক্ষে আমরা তো কথা বলবোই। আল্লাহ রাসূল তো কখনো বলেন না যে পুরুষরা বাঁকা, কইছে? মেয়েরা কি বাঁকা? তাহলে মেয়েরা যদি বাঁকা হয় তাহলে আমরা কি? সোজা। ঠিক আছে না? আমরা সোজা। খুলিকাত মিন দিলাইন। মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, অতএব পুরুষরা ওদেরকে সোজা করতে যায়ও না, সোজা করলে ভেঙে যাবে। আমার রাসূল বলেছেন মেয়েরা যদি একবার বেঁকে বসে সোজা করা খুব কঠিন, তবে সোজা করা যায়, একটু পাম দিতে হবে। একটু যদি কালো হয় বউ আপনার, কখনো কালো বলা যাবেই না, প্রশ্নই আসে না। বলতে হবে তুমি আমার চোখে আকাশের তারার চেয়েও সুন্দর, চাঁদনি রাতের চাঁদের চেয়েও তুমি আমার চোখে সুন্দর, তুমি রিয়ালি সুন্দর। সে আয়নার সামনে মুখ দেখে বলবে না আমার স্বামীর রুচি আছে, খুব খুশি হবে। কখনো বউর চেহারাকে মন্দ বলা যাবে না, শিখিয়ে দিয়েছেন এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আম্মা জান আয়েশাকে ডাকতেন, হোমায়রা ও লাল টুকটুকে এইদিকে আসো, এইদিকে আসো। উপনামে ডাকতেন, গুণবাচক নামে ডাকতেন, প্রশংসা করতেন। বউয়ের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটার জন্য মনে থাকে। আবার অন্যের বইয়ের প্রশংসা কিন্তু আবার বইয়ের সামনে করা যাবে। কমকের বউ না খুব ভালো, তাহলে কিন্তু কামসারা, এটা করা যাবে না। আল্লাহ তাআলা নারীকে একটু বাঁকা করেছেন, আবার এই বাঁকাটাকে সোজা করার জন্য হিকমত ঢুকিয়ে দিয়েছেন স্বামীর মধ্যে, পুরুষের মধ্যে। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হয়তো আপনার বউটা খুব রাগ করছে, থাকবেই না, থাকো, সংসার করব না। কিছু কিছু মহিলা আছে তো ঘন ঘন তালাক নেয়, নাই নাই তালাক চায় না, আমাকে তালাক দাও, এরকম আছে না নাই? আছে না নাই? এদের উপর অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ এদের উপর অভিশাপ দেন। এগুলো বলা ঠিক না মা, কখনো বলবেন না। হয়তো রাগটাগ করে ব্যাগটা গোছাইছে, আমি থাকবোই না, সংসারই করবো না, চলে গেলাম, আপনি কিচ্ছু বলবেন না। ও কি করে করুক, ব্যাগটা গোছায় নিয়ে সব কাপড় চোপড় ভর্তি করে নিয়ে এখন রওনা দিচ্ছে, হঠাৎ করে বলবেন ময়না, সুন্দর একটা ডাক দিবেন, দেখবেন যে অনেকটা ঠান্ডা হয়েছে। তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আমি তাই দেব, যাও। আমি কালকে ঢাকা যাচ্ছি, টিকিট কাটছি, আমি তোমার জন্য ইসলামপুর থেকে সুন্দর শাড়ি কিনে আনবো, এক জোড়া জুতো কিনবো, এবং একদম আমিন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের, দুভরি স্বর্ণের একটা চেন কিনে আনবো। দেখবেন যে মুস্কি হাসি মেরে ব্যাগ পড়ে গেছে হাত থেকে, সত্যি আনবা তো? সব ঠিক হয়ে গেছে। পরে আনবেন না, দিবেন না, কোনো গুনাহ হবে না। কি মন খারাপ করলেন নাকি আপনারা? এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে 2-1 বার প্রয়োগ হতে পারে, ঘন ঘন প্রয়োগ করলে কিন্তু রুগী আবার মারা যাবে। এটা বেশি দেওয়া যাবে না, এটা মাসে মানে হয়তো গোটা লাইফে 2-1 বার হতে পারে। ঠিক আছে না মুরব্বী? হ্যাঁ, দেখেন মুরব্বী খুব বোঝে, কারণ তারা তো পাকা। কারণ বুড়ি তো 1-2 দিন হলে না, বহুদিন হলে বুড়ি বুড়ার সাথে আছে। আচ্ছা, বুড়ি বুড়া যখন, এই স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, মহব্বত কমে না বাড়ে? আরো কমে না বাড়ে? বুড়ি চলে গেছে, মেয়ের বাড়িতে আসে না, বুড়া খালি ঘরের মধ্যে শুধু ঘোরাফেরা করে। একটা বাটনওয়ালা সেট আছে, নিয়ে খালি ঘন ঘন ফোন দেয়, আয় তাড়াতাড়ি আয়,
কি দেহের টানে না মনের টানে? যৌবনে দেহের টানে আকর্ষিত হয়, আর বুড়াকালে স্বামী তার বউকে টানে, বউ তার স্বামীকে টানে দেহের টানে না মনের টানে? আসল মোহাব্বত যৌবন কালে হয় না বুড়া কালে হয়? মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? দেখেন কি খুশি। বলি আলহামদুলিল্লাহ। আমরা বিনয়ী হব, রাখবো না। বউকে পিটায় এমন লোক তো মনে হয় সাবেনগঞ্জে নাই, আছে? আজকে আমার মায়েরা মনে হয় খুব খুশি হবে, হুজুর আপনি আবার আইসেন, আপনি যে ওয়াজগুলো দিয়ে গেলেন। বউকে পিটায়, তার গায়ে শক্তি একটু কম, আপনার গায়ে শক্তি একটু বেশি, আপনি মারবেন কেন? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিসকে একটা দেখাতে পারবেন? বউকে যারা মারে তারা কি বড় লোক না ছোট লোক? ছোট মানুষ, ওর ছোট হৃদয়। এটা তোমার গায়ে শক্তি আছে এই জন্য মারতে পারো। কেন? মেরে কোনোদিন মানুষকে ভালো করা যায় না। আমি যদি ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী হই, আমার চোখের ভাষাই বলে দেবে আমার বউকে আমি কোন ভাষায় কথা বলছি, ঠিক কিনা? আমার চোখ দেখে সে বুঝতে পারবে আমার স্বামী আমার কাছ থেকে কি চায়। আপনি হাত আগাবেন কেন? সন্তানের সামনে বউকে পিটায়, ওই সন্তান বড় হলে বাপরে পিটায়। কথা বোঝেন নাই? এগুলো বোঝেন না কথা? সন্তানের সামনে যদি স্বামী তার বউকে পিটায়, সন্তান দেখতেছে আব্বা আমার আম্মাকে পিটায়, তুই বড় হ তোরে পিটাবো, তাই তো? ব্যক্তিত্বকে কখনো নষ্ট করা যাবে না। স্বামীর দাম আছে না নাই? কিন্তু বইয়ের মনে কোনো দাম নাই, আছে না নাই?